কনভলিউশন এডুকেয়ারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে যে ক্লাসটা আমরা করব সেটা একটা ইংলিশ গ্রামারের একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে টেন্স অ্যান্ড দেয়ার ইউসেজ। আমরা টেন্সটাকে তিনটে ভাগে ভাগ করতে পারি। টেন্স ইজ অলওয়েজ রিলেটেড টু টাইম, কারণ ভার্বটা হচ্ছে ডুইং ওয়ার্ড। তো টেন্স ইজ রিলেটেড উইথ টাইম অ্যাজ ওয়েল অ্যাজ ভার্ব। আমার কাজটা ভার্বে কি, ভার্বটা হচ্ছে একটা ডুইং ওয়ার্ড, মানে অ্যাকশন ওয়ার্ড। আমার কোন সময়টা এই কাজটা হচ্ছে তার উপরে বেস করে, ডিপেন্ড করে আমি সেন্টেন্সটাকে আইডেন্টিফাই করতে পারবো যে সেটা কোন টেন্সে আছে। তাহলে বেসিক্যালি আমাদের ইংলিশ গ্রামারে কটা টেন্স আছে? তিনটে টেন্স আছে। একটা হচ্ছে প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার। এই তিনটে যে মেইন টেন্স, তার কতগুলো সাব ডিভিশনস থাকে। প্রত্যেকটা টেন্সের একই সাব ডিভিশন, কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদাভাবে সেপারেটলি আমরা এই ক্লাসে দেখব। সেটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক সিমিলার হতে একই জিনিস আমরা সেগ্রিগেট করব। সিম্পল পাস্ট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, past perfect. Future simple future, future continuous, future perfect, future perfect continuous. তো এই যে চারটে, প্রত্যেকটার যে তিনটে মেইন টেন্স, তার আন্ডারে যে সাবডিভিশনস বা ক্যাটাগরিজ গুলো আছে, সেগুলো আমরা আজকে এই ক্লাসে পুরো সেপারেটলি ঠিক মতো করে বোঝার চেষ্টা করব, এবং কিছু কিছু টিপস আমরা শেয়ার করব যে টেন্সের ক্ষেত্রে, বিশেষ করে যখন আমরা এক্সামিনেশন, যে কোনো সরকারি চাকরির যে আমাদের ইন্টারভিউ হবে বা রাইটিং এর পেপারের সময় কি কি আমাদের মনে রাখতে হবে, এবং কিভাবে আমরা একটা অপশনকে এলিমিনেট করে আমরা ঠিক অপশনটাকে আইডেন্টিফাই করতে পারবো। কিছু কিছু সিগন্যাল ওয়ার্ডস আমরা আজকে ডিসকাস করব, যেটা কিনা তোমাদের সেন্টেন্সে যদি সেটা এক্সিস্ট করে বা সেটা থাকে, তোমরা বুঝতে পারবে বেসিক্যালি যে কোন টেন্সটা এই সেন্টেন্সটাতে আছে, সিম্পল প্রেজেন্ট আছে নাকি কন্টিনিউয়াস আছে। কন্টিনিউয়াসের একটা মার্কার যেটা আছে সেটা হচ্ছে আইএনজি। তো এটা প্রত্যেকটা কন্টিনিউয়াস কিন্তু সেম থাকে। আইএনজি হচ্ছে মার্কার অফ কন্টিনিউয়াস টেন্স। তো ক্লাসটা ভালো করে করো, প্রত্যেকটা টেন্স আলাদা করে আমরা ডিভাইড করে পড়াবো, এবং তারপরে এমসিকিউ কতগুলো কোয়েশ্চেন্স করব, যেগুলো তোমাদের যে কোনো সরকারি চাকরির জন্য কিন্তু খুবই উপকার হবে, বোঝার চেষ্টা করবে। এবার এই শুধু তিনটে মেইন টেন্সের শুধু না, সাবডিভিশনস গুলো যেগুলো থাকবে এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই প্রত্যেকটা তিনটে টেন্সের আমরা কি দেখব, চারটে করে সাবডিভিশনস বা সাব ফর্মস থাকবে। কি থাকবে? একটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট, সিম্পল ফিউচার। তারপরটা কি থাকবে? সিম্পল কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। তারপরটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। প্রত্যেকটা টেন্সের আলাদা আলাদা ফাংশন আছে, কোনটা কোন সময় হচ্ছে আমরা সেন্টেন্সের উপরে ডিপেন্ড করে বুঝতে হবে যে সেটা কোন টেন্সে হবে। অনেক সময় পরীক্ষার সময় বা ইন্টারভিউর সময় কি দেয়, তোমাকে একটা সেন্টেন্স দিয়ে দিল, তোমাদেরকে সেই পার্টিকুলার সেন্টেন্সটাকে বলবে যেটা কি টেন্সে আছে। বা অনেক সময় কি করে, একটা টেন্স আছে সেটাকে তোমাদের অন্য টেন্সে ট্রান্সফর্ম করতে বলে, চেঞ্জ করতে বলে। আর একটা কি করতে পারে, যেটা আমরা আজকে করবো এমসিকিউ এর মাধ্যমে, এটা হচ্ছে অপশন দেওয়া থাকবে তোমাদেরকে ঠিকভাবে সেই ভার্বটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এ ইউজ করে আমাকে সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে। তো এটা কিন্তু, এটা গেল হচ্ছে টেন্স। টেন্সটা কি, টাইমটা ইন্ডিকেট করে। সেকেন্ড যেটা আমাদের মনে রাখতে হবে, তিনটে মেইন টেন্স আছে, একটা হচ্ছে প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার। প্রত্যেকটা টেন্সে চারটে করে সাব ফর্মস আছে, সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। এবার আমরা প্রত্যেকটা আলাদা আলাদা করে টেন্সে যাব, এবং প্রত্যেকটা যখন আলাদা করে দেখব, প্রত্যেকটার কিন্তু একটা করে ফর্মুলা মতো তোমরা বলতে পারো, যে সেই ফর্মুলাটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। প্রথমে চলে যাচ্ছি হচ্ছে প্রেজেন্ট টেন্স, যেটা আমরা প্রথম যে ক্যাটাগরিটা কি আছে, সিম্পল প্রেজেন্ট টেন্স। এই সিম্পল প্রেজেন্ট টেন্সটা বোঝাটা খুব সুবিধা, কারণ যেগুলো আমরা প্রায় দিনই করি, প্রত্যেক দিনই করি, এটা হ্যাবিট, যেটা আমরা প্রত্যেক দিনই করি, সেইগুলো হচ্ছে সিম্পল প্রেজেন্ট। যে কাজগুলো আমরা রোজ করি, শুধু কাজ না, কিছু
ইউনিভার্সাল ট্রুথ, ধরো দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এটা কিন্তু একটা ইউনিভার্সাল ট্রুথ। সেই ধরনের যদি কোনো সেন্টেন্স দেখো তোমরা, তাহলে কিন্তু খুব অনায়াসে বুঝতে পারবে যে সেটা কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে। কারণ সিম্পল প্রেজেন্ট টেন্স ইন্ডিকেট করে কি, হ্যাবিট বা কোনো ট্রুথ। যদি এক্সাম্পল ধরি, তখন আমরা এক্সাম্পলটা ধরবো যে হি প্লেজ ক্রিকেট, প্রায় দিনই বা রোজ, এটা একটা হ্যাবিট, সে ক্রিকেট খেলে। সেকেন্ড যে ক্যাটাগরিটা আমরা ডিসকাস করব সেটা হচ্ছে, এটা কিন্তু আমরা প্রেজেন্ট টেন্সের আন্ডারে করছি, এই একই সাব ফর্মস কিন্তু আমরা প্রত্যেকটা টেন্সে করব। প্রেজেন্ট কন্টিনিউয়াস, আমি আগেই বললাম কি ফর্মুলা থাকবে। ধরো আরটা হচ্ছে আমার অক্সিলারি ভার্ব, হেল্পিং ভার্ব বা বি ভার্ব। এই আর বা ওয়াজ বা ইজ বা ওয়্যার, এগুলো আমরা প্রধানত সেন্টেন্স যখন ইউজ করি সেগুলোকে আমরা হেল্পিং ভার্ব হিসেবে ইউজ করি। অনেক সময় কিন্তু এটাও মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, কিন্তু এই সেন্টেন্সটাতে কিন্তু আমার মেন ভার্বটা কোনটা, স্টাডিং। স্টাডিটা হচ্ছে আমার মেন ভার্ব, তার সঙ্গে আমি একটা অক্সিলারি ভার্ব দিলাম যেটা কিনা হেল্পিং ভার্ব বা বি ভার্ব। এই যেই মুহূর্তে আমি কন্টিনিউয়াস বলবো, আমি যেটা বললাম কি ফর্মুলা, আর হচ্ছে আমার হেল্পিং ভার্ব, তার মানে সাবজেক্ট প্লাস আমার হেল্পিং ভার্ব প্লাস আবার মেইন ভার্ব প্লাস আইএনজি, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ফর্মুলা। আবার বলছি, সাবজেক্ট, হেল্পিং ভার্ব, আমার মেইন ভার্ব, তার সঙ্গে আইএনজি। এই আইএনজিটা কিন্তু ইজ আ মার্কার অফ কন্টিনিউয়াস টেন্স। কি মানে, যে এখনো সেই কাজটা হচ্ছে। দে আর স্টাডিং, এখনো তারা পড়ছে। দ্য টিচার ইজ টিচিং। এইবার আমি সাবজেক্টের সঙ্গে যেটা সাবজেক্ট ভাবে এগ্রিমেন্ট করিয়েছিলাম, সাবজেক্টটা দেখতে হবে আমার ভার্বটাকে যেন এগ্রি করে। প্রত্যেকটা এই জিনিসগুলো কিন্তু ইন্টার কানেক্টেড। একটা চ্যাপ্টার পড়লে পরের চ্যাপ্টারটা আমি আগে চ্যাপ্টার যদি ভুলে যাই, তাহলে কিন্তু পরের চ্যাপ্টারটা বুঝতে পারবো না। এখানে যেহেতু দে আছে, আমরা সেজন্য এখানে আর দিলাম। কেন? বিকজ এই দেটা হচ্ছে প্লুরাল। আমি যে এক্সাম্পলটা দিলাম, দ্য টিচার ইজ টিচিং, সেখানে আমার সাবজেক্ট হচ্ছে দ্য টিচার, যেহেতু সিঙ্গুলার এখানে আমি ইজ দেব। টিচ হচ্ছে আমার মেইন ভার্ব প্লাস আইএনজি। ফর্মুলাটা কিন্তু একই থাকবে, সাবজেক্ট প্লাস আবার হেল্পিং ভার্ব, ডিপেন্ডিং অন দ্য টাইপ অফ দ্য সাবজেক্টের নাম্বার বা জেন্ডার। যদি আমার নাম্বার সিঙ্গুলার থাকে তাহলে ইজ হবে, যদি আমার প্লুরাল থাকে তাহলে আর হবে। যদি আমি পাস্টে বোঝাই, এটা আমি পরে বোঝাচ্ছি, সেখানে দে যদি সিঙ্গুলার থাকে তাহলে ওয়াজ হবে, আর যদি এরকম প্লুরাল থাকে তাহলে ওয়্যার হবে। সেটা পরে বোঝাচ্ছি, এখন পাস্ট টেন্সটা বোঝাবো। এইবার হয়ে যাচ্ছে থার্ড নম্বর ক্যাটাগরিটা, প্রেজেন্ট পারফেক্ট। এটার কি ফাংশন, হি হ্যাজ ইটেন, মানে একটা কাজ এই মুহূর্তে শেষ হয়েছে, জাস্ট কমপ্লিটেড, এই মুহূর্তে শেষ হয়েছে, তখন হচ্ছে আমি কি করে বুঝবো এটা প্রেজেন্ট পারফেক্ট? এখানে একটা হ্যাজ থাকবে, হ্যাজ বা হ্যাভ থাকবে ডিপেন্ডিং অন দ্য নাম্বার অফ দ্য সাবজেক্ট। এখানে আমার সাবজেক্টটা কি, সিঙ্গুলার, তাই জন্য আমি এখানে হ্যাজ দিলাম। যদি আমার সাবজেক্টটা দে থাকতো, প্লুরাল থাকতো, তাহলে আমার এখানে কি থাকতো, হ্যাভ থাকতো। আরেকটা জিনিস পারফেক্ট টেন্সে কি, প্রেজেন্ট পারফেক্ট বা পাস্ট পারফেক্ট, প্রত্যেকটা পারফেক্ট টেন্সে এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল বলে। তিনটে ক্যাটাগরি ভার্বের আছে, যদি কোনো বইয়ে দেখো তখন দেখবে তিনটে ভাগে আমরা ভার্বটাকে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রেজেন্ট, একটা হচ্ছে পাস্ট, একটা পাস্ট পার্টিসিপল। এই ইটটা হচ্ছে আমার সিম্পল প্রেজেন্ট টেন্স। ইটের পাস্ট টেন্স কি, এট, এটা কি, পাস্ট পার্টিসিপল। তাহলে আমাকে কি মনে রাখতে হবে, দুটো জিনিস মনে রাখতে হবে। একটা হচ্ছে যে কোনো কন্টিনিউয়াস টেন্সে আমার ভার্বের সঙ্গে আইএনজি থাকবে, যে কোনো পারফেক্ট টেন্সে। আমি কিন্তু যে কোনো কেন বলছি, কারণ আমরা এখন এখানে প্রেজেন্ট টেন্সটা ডিল করছি। পরবর্তীকালে যখন পাস্ট টেন্সে ডিল করব, ফর্মুলাটা একই থাকবে, শুধু এই জায়গাটা চেঞ্জ হবে, কারণ এই আর এর জায়গায় ওয়্যার হবে, এখানে হ্যাজ এর জায়গায় হ্যাড হবে। ঠিক আছে, এবার এখানে কি থাকবে, মেইন ভার্ব তার সঙ্গে আইএনজি, আর এখানে থাকবে হচ্ছে
past participle. প্রত্যেকটা অনেক বইতে দেখবে, চটি বইতে, গ্রামার বইতে এরকম পাস্ট পার্টিসিপলের একটা করে কলম পাওয়া যায়, লিস্ট অফ ওয়ার্ডস বলে। সেগুলো তোমাদেরকে করতে করতে বুঝতে হবে, কারণ যদি আমি পাস্ট পার্টিসিপলে না বুঝতে পারি, যদি কোনো সময় আমাকে সেন্টেন্স ট্রান্সফর্ম করতে দেয়, তখন কিন্তু আমি করতে পারবো না। লাস্ট যে ক্যাটাগরি আমরা যাব সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যে মুহূর্তে আমার পারফেক্ট কন্টিনিউয়াস, যেহেতু কন্টিনিউয়াস আমার ভার্বের সঙ্গে আইএনজি আছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর আরেকটা মার্কার হচ্ছে বিন থাকবে, আর যেহেতু এটা প্রেজেন্ট টেন্স এখানে হ্যাভ থাকলো। প্রত্যেকটা কিন্তু ক্যাটাগরি ওয়াইজ সাব ফর্মস এর একটা করে ফর্মুলা বা একটা করে নিয়ম আছে, রুলস আছে। সেই রুলস গুলো যদি আমরা কনসেপচুয়ালি ঠিক মতো করে বুঝতে পারি, সে টেন্সের যে কোনো জিনিসের দিক না কেন, আমরা কিন্তু সেটাকে আইদার ট্রান্সফরমেশন বা আমাদের আইডেন্টিফিকেশন যে একটা সেন্টেন্স কোন টেন্সে আছে, বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব, প্রত্যেকটা ক্যাটাগরি কিন্তু আমরা ঠিক মতো করে করতে পারবো। একটা টেন্সের ক্যাটাগরি বুঝলে আমরা আরো দুটো যে আছে সেগুলো আমরা খুব অনায়াসে কিন্তু বুঝতে পারবো। আবারও বলছি, সিম্পল প্রেজেন্ট মানে হচ্ছে যে আমরা রোজ করি বা একটা ইউনিভার্সাল ট্রুথ। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে এখানে আর থাকবে বা ইজ থাকবে। এই আর বা ইজ গুলোকে আমরা বলি হচ্ছে হেল্পিং ভার্ব বা বি ভার্ব, বিই ভার্ব। আর এগুলো হচ্ছে আমার মেইন ভার্ব, তার সঙ্গে আমার আইএনজি থাকবে। প্রেজেন্ট পারফেক্টে কি থাকবে? হ্যাজ থাকবে বা হ্যাভ থাকবে, প্লাস আমার পাস্ট পার্টিসিপল থাকবে। তাহলে ফর্মুলাটা কি হলো? সাবজেক্ট প্লাস হ্যাজ অর হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টের ফর্মুলা। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর কি ফর্মুলা? হ্যাভ থাকবে মানে সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। যখন তোমরা করবে তখনই কিন্তু এই ফর্মুলাটা বেরিয়ে আসছে। এটা হচ্ছে আমার সাবজেক্ট আই, এটা হচ্ছে হ্যাভ, কেন? বিকজ প্রেজেন্ট করছি আমরা। এখানে আই হ্যাজ হয় না, যদি এখানে হি থাকে বা সিঙ্গুলার শি থাকে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে কিন্তু এখানে হ্যাজ হবে, নট হ্যাভ। বিনটা কিন্তু কনস্ট্যান্ট। মেন ভার্বটা আমরা কোনটা? ওয়ার্ক। তাহলে তার সঙ্গে আমরা কি করলাম? আইএনজি যোগ করলাম, তাহলে আমার কি হয়ে গেল? কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটা হচ্ছে প্রথম যে টেন্সটা, সেটা কি? প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সের মধ্যে কোন কোন সাবডিভিশনস? সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। চলে যাচ্ছি পাস্ট টেন্সে। পাস্ট টেন্সটা কি? যেটা আমরা আগে ঘটে গেছে, সিম্পল কমপ্লিটেড, কাজটা হয়ে গেছে। শি ওয়েন্ট টু স্কুল। এবার একই ফর্মুলা, পাস্ট কন্টিনিউয়াস থাকবে। দে ওয়্যার স্লিপিং। এইখানে যদি আমার প্রেজেন্ট কন্টিনিউয়াস হতো, তাহলে আমার কি হতো? এই ওয়্যার এর জায়গায় আমার আর হতো, আর বাকিটা কিন্তু একই থাকবে। স্লিপ হচ্ছে আমার মেইন ভার্ব, তার সঙ্গে আমি যেহেতু কন্টিনিউয়াস টেন্স, আমি কি করলাম? আইএনজি অ্যাড করলাম। তাহলে আমার এটা কি করলো? পাস্ট ইন প্রোগ্রেস, মানে এখনো কাজটা চলছিল। তারপরে চলে যাবে কোনটাতে? পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্টের কি ফর্মুলা? সাবজেক্ট, এখানে হ্যাড আসবে, আমি আগেই বললাম। যদি প্রেজেন্ট পারফেক্ট হয় তাহলে হ্যাজ বা হ্যাভ থাকবে, যদি পাস্ট পারফেক্ট হয় এখানে হ্যাড হবে। লেফট, লেফটটা হচ্ছে লিভ, লিভের পাস্ট পার্টিসিপল হচ্ছে লেফট, LEAVE, লিভ। লিভের পাস্ট পার্টিসিপল হচ্ছে লেফট। আগেই বললাম পাস্ট পারফেক্ট বা প্রেজেন্ট পারফেক্টে আমার কি ফর্মুলা? সাবজেক্ট প্লাস হ্যাজ অর হ্যাভ প্লাস হ্যাড প্লাস পাস্ট পার্টিসিপল। এখানে এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। এবার লাস্ট ক্যাটাগরিটা কোনটা? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সাবজেক্ট হ্যাড, আগেরটা আমরা কি পড়েছিলাম? হ্যাজ বা হ্যাভ। কেন? কারণ ওটা প্রেজেন্ট টেন্স ছিল বলে। এটা আমার পাস্ট টেন্স আছে, তাহলে এখানে হ্যাড হবে। বিন আমার থাকবেই। মেইন ভার্বটা কি? ওয়েট। ওয়েটটা হচ্ছে আমার মেইন ভার্ব, যেহেতু এটা কন্টিনিউয়াস টেন্স,
এই জন্য আমরা কি করলাম, এখানে আইএনজি অ্যাড করলাম। মানে যদি আমি একটা টেন্স খুব ভালো করে বুঝতে পারি, তাহলে কিন্তু প্রত্যেকটা তিনটে টেন্সের যে সাব ক্যাটাগরি বা মেইন যে টেন্সটা, সেটা কিন্তু বুঝতে আমাদের অসুবিধা হবে না। কিন্তু এই ফর্মুলাটা বা এই যে নিয়মটা, কোন জায়গা থেকে আমার হ্যাজ বা হ্যাভ হবে, তাহলে আমার পাস্ট পারফেক্টে একটা পাস্ট পার্টিসিপল বসবে, পাস্ট পারফেক্টে কন্টিনিউয়াস এখানে একটা বিন বসবে, কন্টিনিউয়াস হলেই ভার্বের সঙ্গে আইএনজি বসবে। এই ফর্মুলাগুলো বা এই নিয়মগুলো কিন্তু মাথায় রাখতে হবে যখনই তোমরা কোনো টেন্সের নিয়ে কাজ করছো। প্রেজেন্ট টেন্স হয়ে গেল, পাস্ট টেন্স হয়ে গেল, ঠিক একই ক্যাটাগরি আমরা দেখবো হচ্ছে ফিউচার টেন্স। সিম্পল ফিউচার কি, হি উইল কাম, মানে সে আসবে। এবার তাহলে সেকেন্ড ক্যাটাগরিটা কি হবে, ফিউচার কন্টিনিউয়াস, আই উইল বি ওয়াচিং, আমি দেখবো, তখনও দেখবো, যেটা আমাদের ওয়াচ হচ্ছে মেইন ভার্ব, সাবজেক্ট কি আই, আই এর সঙ্গে উইল বিও হতে পারে, শ্যাল বিও হতে পারে। হি এর সঙ্গে কোনো সময় শ্যাল হয় না, হি এর সঙ্গে শুধুমাত্র উইল বি হয়। কিন্তু আই যখন সাবজেক্ট থাকে, উইল বি বা শ্যাল বি দুটোই হতে পারে। উইল বি হচ্ছে আমার মার্কার, উইল হচ্ছে আমার মার্কার অফ ফিউচার টেন্স। এখানে মেইন ভার্বটা হচ্ছে ওয়াচ, যেহেতু এটা কন্টিনিউয়াস আমি এখানে আইএনজি বসালাম। বোঝা গেল? এবার চলে যাচ্ছি ফিউচার পারফেক্টে। পারফেক্ট মানে কি হবে, আমার পাস্ট পার্টিসিপল বসবে, শি হচ্ছে আমার সাবজেক্ট, উইল হ্যাভ কমপ্লিটেড মানে কোনো ফিউচার পয়েন্টের আগেই সে কমপ্লিট করে ফেলছে, কমপ্লিটেড বিফোর ফিউচার পয়েন্ট। আর এটা কিন্তু চলছিল, যখনই কোনো কিছু প্রোগ্রেসিভ তার মানে হচ্ছে কন্টিনিউয়াস টেন্স, যখন সবে কিছু হয়েছে বা কমপ্লিট হয়ে গেছে তখন হচ্ছে পারফেক্ট টেন্স। আর তারপরেটা কি, তখনও পর্যন্ত ফিউচার পর্যন্ত সেটা অনগোয়িং, তখন হচ্ছে হি উইল হ্যাভ বিন ওয়ার্কিং। যেহেতু এটা কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস, এখানে বিন থাকলো, ওয়ার্কটা হচ্ছে আমার মেইন ভার্ব, তার সঙ্গে আইএনজি থাকবে কারণ কন্টিনিউয়াস বলে, হি হচ্ছে সাবজেক্ট, যেহেতু এটা ফিউচার টেন্স এই জন্য এটা উইল হবে। এই যে প্রত্যেকটা নিয়ম বা প্রত্যেকটা যে ফর্মুলা, এগুলো খুব ভালো করে দেখতে হবে যাতে ফিউচারটা পাস্টে যা চলে যায়, পাস্ট না প্রেজেন্টে চলে যায়। কারণ যখনই আমাদের সেন্টেন্স গুলোকে করতে দেবে, সেই সেন্টেন্সের উপর ডিপেন্ড করে আমাদের কিন্তু ব্ল্যাঙ্কটাকে ফিল আপ করতে হবে বা কোনো সময় ট্রান্সফরমেশন করতে হতে পারে। তাহলে এই যে তিনটে টেন্স আমরা পড়লাম, তিনটে টেন্সের যে সাবডিভিশনস গুলো আমরা দেখলাম, তাহলে তোমাদের পরীক্ষার জন্য কি কি এক্সাম টিপস থাকতে পারে, কি করতে হবে? প্রথমে আমার যখনই সেন্টেন্সে থাকবে ফোকাস অন টেন্স এরার্স ইন সেন্টেন্স কারেকশন। আমরা সেন্টেন্স কারেকশন করেছি, এরর কারেকশন করেছি, তখন আমরা কি পড়েছি যে প্রথম যে আমরা জিনিসটাকে ফোকাস করব এটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, আর সেকেন্ডটা হচ্ছে টেন্স। যখনই আমাদের সেন্টেন্সে দেখবো, যখন আমরা সেন্টেন্স কারেকশন করব, টেন্সটাকে কিছু ভুল আছে কিনা, ধরো কন্টিনিউয়াস টেন্স দিয়েছে কিন্তু সেখানে কোনো ভার্বের সঙ্গে আইএনজি নেই, তারপরে সেখানেই ভুল। বা ধরো কোনো পারফেক্ট টেন্স দিয়েছে কিন্তু আমার ওখানে পাস্ট পার্টিসিপল নেই, তাহলে সেখানেই কিন্তু ভুল। তো এইরকম ভাবে যেরকম আমরা করেছি যে অপশন থাকলে পরে আমাদের অপশন গুলোকে চুজ করে ঠিকমতো আইডেন্টিফাই করতে হবে যে কোন অপশনটাকে আমরা বাদ দেব। তাহলে আমার প্রথম যে এক্সাম টিপস তার সেটা কি, যে আমরা সেন্টেন্স যখন কোনো কারেক্ট করব, সেই সেন্টেন্সে পার্টিকুলারলি আমরা টেন্সে যদি কোনো কিছু ভুল থাকে তার উপরে আমরা ফোকাস করব। প্র্যাকটিস ভার্ব ফর্ম বেসড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এই ভার্ব ফর্ম কথাটা মানে হচ্ছে, যেটা আমি আগেই বললাম, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। প্রত্যেকটা ওয়ার্ড থাকবে, ধরো ড্রিঙ্ক, আমি একটা ওয়ার্ড দিলাম ড্রিঙ্ক, তার পাস্ট টেন্সটা হবে হচ্ছে ড্রাঙ্ক, পাস্ট পার্টিসিপলটা হচ্ছে ড্রাঙ্ক। তো এই ড্রাঙ্কটা আমি না জানি, তাহলে আমি যখন সেন্টেন্সটা কমপ্লিট করব বা সেন্টেন্সটাকে ট্রান্সফর্ম করব, আমি সেটা করতে পারবো না যদি আমাকে বলে যে তুমি পারফেক্ট টেন্সে চেঞ্জ করো। কারণ পারফেক্ট টেন্স করা মানেই সেখানে আমাকে পাস্ট পার্টিসিপল আনতে হবে। এই ভার্ব ফর্মটাকে আমাকে ঠিক মতো করে প্র্যাকটিস করতে হবে,
টু ফর দ্য fill in the blanks। যদি কোনো আমাকে fill in the blanks বা কোনো ট্রান্সফরমেশন দেয়, আমাকে সেভাবে ওটাকে শিখতে হবে বা মনে রাখতে হবে। কিছু কিছু সিগন্যাল ওয়ার্ডস আছে, ধরো সেন্স, ফর, অলরেডি, জাস্ট, ইয়েট। এবার দেখবে কিছু পাস্ট টেন্সে দেখবে ইয়েস্টারডে বলবে, তো যদি কোনো সেন্টেন্সে ইয়েস্টারডে থাকে তার মানে খুব সহজেই বোঝা যাবে যে সেন্টেন্সটা কিন্তু সিম্পল পাস্টে আছে। বা যদি কোনো ধরো নেক্সট ডে বলে বা টুমরো বলে, তাহলে সেটা কি বলবে, ওটা কিন্তু সেন্টেন্সটা কোন টেন্সে আছে, ফিউচার টেন্সে আছে। তো এরকম কিছু এক্সাম টিপস আছে যেগুলো টেন্সটাকে দেখতে হবে, ভার্ব ফর্মটাকে খুব মনে রাখতে হবে, আর এটা হচ্ছে কিছু সিগন্যাল ওয়ার্ডস দেখতে হবে। আচ্ছা, এমসিকিউ আমরা করব। এমসিকিউ করার আগে আমি আরেকবার জাস্ট দেখে নিচ্ছি যে তোমার এখানে যেগুলো ছিল, যেটা প্রথমে আমরা টেন্সের পরে যে ব্যাপারটা করলাম, সেটা হচ্ছে কি, যে টেন্সের পরে যে স্লাইডটা আমি শেয়ার করলাম, যে যখনই আমাদের প্রেজেন্ট টেন্সটাকে আগে একটা করব, তখনই দেখবো যে হ্যাঁ, এই প্রেজেন্ট টেন্সটা বা পাস্ট টেন্সটা, ফিউচার টেন্সটা হচ্ছে আমার মেইন টেন্স। তার মধ্যে সাবডিভিশনস গুলো আমি আরেকবার ফর্মুলা রিপিট করছি যাতে বুঝতে অসুবিধা না হয়। প্রত্যেকটা কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্ট থাকবে, তার একটা হেল্পিং ভার্ব বা বি ভার্ব থাকবে। যদি আমার প্রেজেন্ট টেন্স থাকে তাহলে এখানে আর বা ইজ হবে, যদি আমার পাস্ট টেন্স থাকে তাহলে ওয়াজ বা ওয়্যার হবে, ফিউচার থাকলে শ্যাল বা উইল থাকবে। কিন্তু কন্টিনিউয়াস যেই মুহূর্তে থাকবে তখনই আমার মেন ভার্বের সঙ্গে একটা আইএনজি যুক্ত হবে। যেই মুহূর্তে প্রেজেন্ট পারফেক্ট বলবে তখনই কিন্তু আমার এখানে একটা সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস হ্যাড হতে পারে, উইল থাকতে পারে, আর পাস্ট পার্টিসিপল থাকবে। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস কি থাকবে, এই বিংটা কিন্তু অবশ্যই থাকবে। এটা সাবজেক্ট, সাবজেক্টের উপরে বেস করে আমাকে দেখতে হবে এখানে হ্যাভ হবে নাকি হ্যাজ হবে না হ্যাড হবে। সরি, হ্যাঁ, তো বিন থাকবে, এখানে হ্যাভ বা হ্যাজ বা হ্যাড থাকবে, আমার মেন ভার্বের সঙ্গে আইএনজি থাকবে। এটা হচ্ছে একটা স্ট্রাকচারাল ফর্মুলা যেটা অ্যাপ্লিকেবল প্রত্যেকটা টেন্সের জন্য। পাস্ট টেন্সেও একই ফর্মুলা কাজ করবে, যেটা বললাম। এখানে সাবজেক্ট আছে আমার, যেহেতু এটা প্লুরাল আছে, বেসড অন দ্য নাম্বার আমি এখানে ওয়্যার দিলাম, আগেই বোঝালাম। আচ্ছা, যেহেতু এখানে আমার পারফেক্ট আছে, এখানে আমি পাস্ট পার্টিসিপল দিলাম। আর যেহেতু এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস আছে, এখানে আমার বিন থাকলো প্লাস আমার মেন ভার্বের সঙ্গে আইএনজি বসলো। ফিউচার টেন্সেও একই, কন্টিনিউয়াস আছে বলে এখানে ওয়াচ আইএনজি হলো, যেহেতু এটা ফিউচার এখানে উইল বি বা শ্যাল বি হবে। পারফেক্ট টেন্স মানেই কিন্তু সেখানে পাস্ট পার্টিসিপল হবে। কমপ্লিট, কমপ্লিটেড, কমপ্লিটেড, কমপ্লিট হচ্ছে মেইন ভার্বটা, তার পাস্ট টেন্স হচ্ছে কমপ্লিটেড, পাস্ট পার্টিসিপলটাও কমপ্লিটেড। এখানে উইল হ্যাভ, এখানে শি এর সঙ্গে কিন্তু শ্যাল হবে না। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, যেহেতু পারফেক্ট কন্টিনিউয়াস এখানে বিন থাকবে, উইল হ্যাভ, ওয়ার্কিং। এই হচ্ছে আমাদের মেইন যে টেন্সের স্ট্রাকচারাল ফর্মুলা। তোমরা রেডি হতে পারো, আমরা যে এমসিকিউটা করা শুরু করব। এখানে আমি অপশন দিয়েছি, কিন্তু আমি এটা বলি। বলো ম্যাম, লাস্টের ফিউচার টেন্সের যে স্লাইডটা আছে ওইটা একটু দিলে ভালো হতো। হ্যাঁ, এটা তো সিম্পল ফিউচার, এখানে সাবজেক্ট প্লাস উইল, কি এর সঙ্গে শ্যাল হয় না। কন্টিনিউয়াস, যেটা বললাম, মেইন ভার্ব তার সঙ্গে আইএনজি থাকবে, এখানে উইল বা শ্যাল হবে, যেহেতু এখানে আমার সাবজেক্ট আই আছে। ফিউচার পারফেক্ট বলে আমার এখানে পাস্ট পার্টিসিপল বসবে,
এখানে she এর সঙ্গে shall হয় না, এটা আমার সাবজেক্ট, তাহলে will থাকবে, have completed। আর লাস্ট এটা হচ্ছে ওখানে কি থাকবে, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস বিং থাকবে, প্লাস আমার মেইন ভার্বের সঙ্গে আইএনজি থাকবে। যেহেতু এটা সাবজেক্ট তাই জন্য এটা will হলো, shall হবে না। বোঝা গেল? হ্যাঁ ম্যাম। চলো এমসিকিউটা শুরু করি আমরা। এখানে যে এমসিকিউটা দেওয়া আছে সেটা হচ্ছে তোমাদের ব্ল্যাঙ্কে ঠিক মতো করে ওয়ার্ডটাকে বসাতে হবে। এখানে যদিও আমি অপশন দিয়েছি কিন্তু সেন্টেন্সটা পড়েও কিন্তু তোমরা বুঝতে পারবে আমার কোন টেন্সটা আমি ইউজ করব। যেরকম এক্সাম্পল দিচ্ছি, she dash to school every day, তার মানে এটা কি, এটা আমার রোজ যায়, সে রোজ স্কুলে যায়। তাহলে আমি কি শিখেছি যে আমার প্রেজেন্ট টেন্সটা, হ্যাঁ she goes to school every day। আচ্ছা পরে পরে ডিসকাস করব, আগে ই করে নি, দেখে নি। তো হ্যাঁ, যেটা আমরা রোজ করি তাহলে আমরা সেটা কোন টেন্সে আছে। ধরো এখানে আমাকে ব্ল্যাঙ্ক বলেছে, আমি হয়তো ব্ল্যাঙ্কটা দিয়ে দিয়েছি, ব্ল্যাঙ্কে ওয়ার্ড দিয়ে দিয়েছি। এবার তোমাদেরকে ইন্টারভিউতে বলা হলো বা পরীক্ষার সময় বললো তোমরা এই সেন্টেন্সটাকে আইডেন্টিফাই করো কোন টেন্সে আছে। তাহলে আমাদের খুবই সাধারণ ভাবে আমরা কি শিখেছি, যেটা আমাদের রোজ করা হয়, যেটা আমরা রোজ করি বা কিছু না ইউনিভার্সাল ট্রুথ, তাহলে সেটা কোন টেন্সে হবে, সিম্পল প্রেজেন্ট টেন্স। এটাও হতে পারে। আবার যদি ধরো আমি তিনটে ভাগে দিতে পারি, আমি এখানে দিয়েছি হচ্ছে ব্ল্যাঙ্কটাকে ফিল আপ করার জন্য। এটা বললাম উদাহরণটা যে আমাকে দিতে পারে যে এটা কোন টেন্সে আছে। আমি প্রথমেই বলেছিলাম আর একটা কি ফর্মে দিতে পারে, যে আমি একটা সেন্টেন্স দেওয়া আছে সেটা তোমাদেরকে অন্য একটা টেন্সে চেঞ্জ করতে বললো। ফর এক্সাম্পল, এটা আগে করে নি তারপর বলছি। আচ্ছা আমরা অপশন গুলো দেখি আগে। গো আছে, গো আছে, গোজ আছে, ওয়েন্ট আছে, গোয়িং আছে। খুব ইজিলি আমরা বুঝতে পারবো কি আমাদের আনসার হবে, গোজ। গোজ, কারণ she হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। she আছে তো গো হবে না। এভরিডে বলেছে, ওয়েন্ট হচ্ছে পাস্ট টেন্স, হবে না। গোয়িং হচ্ছে কন্টিনিউয়াস, কি কন্টিনিউয়াস জানি না, এখানে কিন্তু কোনো ইজ গোয়িং, ওয়াজ গোয়িং এসব দেয়নি, শুধু দিয়েছে গোয়িং, মেইন ভার্ব গো, তার সঙ্গে আইএনজি অ্যাড করেছে। কোন টেন্স কিন্তু বুঝতে পারছি না, কিন্তু সেন্টেন্সটা পড়ে আমাদের কি মনে হচ্ছে, যে কাজটা আমরা রোজ করি, তার মানে আমার এখানে অবভিয়াসলি মেইন উত্তরটা কি হবে, গোজ হবে। এবার যে আমি বলছিলাম, ধরো এই সেন্টেন্সটাকে ব্ল্যাঙ্ক আমি দিয়েছি, তো এবার ব্ল্যাঙ্ক না দিয়ে পরীক্ষায় কি দিল, এই সেন্টেন্সটা পুরো দিয়ে দিল, she goes to school every day। ঠিক আছে, এই এভরিডে কেটে দিল, এভরিডেকে বাদ দিয়ে দিল, শুধু বললো she goes to school। এই এভরিডেকে খুব ভালো করে শোনো, এভরিডেটাকে বাদ দিয়ে দিল সেন্টেন্সটাকে, শুধু লিখলো she goes to school ফুল স্টপ। তোমাদেরকে বললো তোমরা সিম্পল পাস্টে ট্রান্সফর্ম করো, তাহলে আমাকে কোনটাকে কি করতে হবে, she went to school সিম্পল পাস্ট। যদি বলে তোমাকে পাস্ট কন্টিনিউয়াসে চেঞ্জ করো, তাহলে আমি কিভাবে চেঞ্জ করব, she was going to school। আমি আবারও বলছি এভরিডেটা কিন্তু বাদ দিয়ে দিয়েছি, যে মুহূর্তে সিগন্যাল ওয়ার্ডসটা খেয়াল করবে, এই এভরিডেটা কিন্তু একটা সিগন্যাল ওয়ার্ড, কারণ যে কাজটা আমরা রোজ করি তখনই আমরা বুঝতে পেরে যাচ্ছি কি, যে আমরা ওই কাজটা যেহেতু রোজ করি কিন্তু ওটা সিম্পল প্রেজেন্টেই হবে। তাহলে এই এভরিডে আমি বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু আর সিগন্যাল ওয়ার্ড থাকলো না, তখন কিন্তু তারা আমাকে ট্রান্সফর্ম করতে বলতেই পারে, সিম্পল ফিউচারে বলতে পারে, যে কোনো অন্য একটা টেন্সে তোমাদেরকে ট্রান্সফর্ম করতে বলতে পারে। তাই জন্যে প্রত্যেকটা টেন্সের যে সাবডিভিশনস বা সাব ফর্মস গুলো খুব ভালো করে মনে রাখতে হবে, দরকার হলে খাতায় লিখে রাখবে যে এগুলো হচ্ছে আমার ফর্মুলা, সেইগুলো না জানলে কিন্তু ট্রান্সফর্ম করতে পারবে না। সেকেন্ডে চলে যাচ্ছি, কি ছিল এক্সপ্লেনেশন,
এখানে সিম্পল প্রেজেন্ট টেন্স আছে, থার্ড পারসন সিঙ্গুলার বলে আমরা এখানে গোজ দিয়েছি। আমি এক্সপ্রেশনটাও দিয়ে দিয়েছি কেন আমরা গোজ দিলাম, কেন আমি গো দিলাম না, ওয়েন্ট দিলাম না, গোয়িং দিলাম না। যেহেতু এভরিডে আছে তার মানে এটা সিম্পল প্রেজেন্ট টেন্স, যেহেতু আমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে এই আমি এখানে গোজ দিলাম। বোঝা গেল? দুই নম্বর, I dash my homework before dinner. সেন্টেন্স যখনই তোমরা দেখবে ইংলিশটাকে চেষ্টা করবে নিজের মনের ভেতরে বাংলায় ট্রান্সফর্ম করে নিতে, তাহলে কি হবে আমাদের সেটা রিলেট করতে সুবিধা হয়। আমরা ডিনার করার আগে হোমওয়ার্কটা করে নিয়েছি, এবার অপশন দেখব। ফিনিশ, finished, had finished, have finished. Option B. I had তাহলে কি আছে, ফিনিশ কোনোভাবে আগে আরেকটা যখন আমরা করি এক্সারসাইজ সেখানে আমি কি বলি যে আমার যদি অপশন দেওয়া থাকে আমাকে অপশন গুলোকে এলিমিনেট করতে হবে এক এক করে, তাহলে আমার কারেক্ট আনসারটাকে চুজ করতে বা আইডেন্টিফাই করতে অনেক সুবিধা হবে। সেই ক্ষেত্রে আমার ফিনিশটা কিন্তু আগেই চলে যাবে বাদ, তাহলে আমার কটা থাকলো, ফিনিশ থাকলো, হ্যাড ফিনিশ থাকলো, হ্যাভ ফিনিশ থাকলো। ফিনিশটা কি সিম্পল পাস্ট, হ্যাড ফিনিশটা কি পাস্ট পারফেক্ট, হ্যাভ ফিনিশটা কি প্রেজেন্ট পারফেক্ট। এবার আমাকে বুঝতে হবে সেন্টেন্সটার মানে দেখে যে আমার কোনটা কারেক্ট আনসার। option C sir. I had finished my homework I had before finished. dinner. আমি এখানে পাস্ট পারফেক্ট ইউজ করলাম। কেন ইউজ করলাম? একটা অ্যাকশন কমপ্লিটেড, একটা কাজ হওয়ার আগে আমি হোমওয়ার্কটা শেষ করে ফেলেছি। আমি যদি দুটো ভাগে ভাগ করি এই কাজটাকে, একটা হচ্ছে আমি হোমওয়ার্ক শেষ করে ফেলেছি এবার আমি ডিনার খাবো, আমি যদি দুটো ভাগে ভাগ করি সেন্টেন্সটাকে, দুটো কাজে ভাগ করি, দুটো ভাগে না দুটো কাজে ভাগ করি, তাহলে এই অ্যাকশনটা কিন্তু কমপ্লিটেড হয়ে গেছে বিফোর আনাদার পাস্ট অ্যাকশন। ডিনারটা খাওয়ার আগে আমি আমার হোমওয়ার্কটা করে ফেলেছি, তার মানে কি, তাহলে আমি পাস্ট পারফেক্টে চেঞ্জ করব। কেন? কারণ পাস্ট পারফেক্টের নিয়মটা হচ্ছে যে আমি কোনো কাজ করার আগে আরেকটা কাজ হয়ে গেছে, এবার যেহেতু হয়ে গেছে এবার এটা দেখাবে কি যে এটা হ্যাড ফিনিশড। অ্যাকশন কমপ্লিটেড বিফোর আনাদার পাস্ট, এই জন্য এটা হলো পাস্ট পারফেক্ট। প্রত্যেকটার কিন্তু এক্সপ্লেনেশন দেওয়া আছে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এরকমই যখনই অপশন থাকবে এক এক করে অপশন গুলোকে আস্তে আস্তে করে বাদ দেবে, এলিমিনেট করবে, তাহলে তোমাদের কাছে সুবিধা হবে চুজ করতে যে কারেক্ট আনসারটা কোনটা। তিন নম্বর, they dash cricket when it started to rain. যখন বৃষ্টি পড়তে শুরু করেছিল তখন তারা ক্রিকেট খেলছিল, এরকম একটা কিছু হতে পারে। অপশন কি? they play, were playing, played, had played. প্লে কিছু ভাবেই হবে না। কেন? এখানে আমার পাস্ট টেন্স আছে, স্টার্টেড, ইডি হচ্ছে পাস্ট টেন্সের মার্কার, তাহলে আমি কোনটা বাদ দিয়ে দেবো? আগেই প্লেটাকে বাদ দিয়ে দেবো। I had played my homework. এইবার কোন কোন অপশন থাকলো আমার কাছে? ওয়্যার প্লেইং, তাহলে মানে সেটা কোন টেন্সে? পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। কেন? আমার সাবজেক্ট দে। প্রত্যেকটা আমি আলাদা করে বোঝাচ্ছি কারণ তোমাদের নিয়মগুলোতে বারবার তোমরা বুঝতে পারো, তাহলে ভুলটা কম হবে। আমার দে হচ্ছে সাবজেক্ট, তার সঙ্গে আমার যদি পাস্ট পারফেক্ট পাস্ট কন্টিনিউয়াস হয় তাহলে এখানে ওয়্যার হবে। প্লে হচ্ছে মেইন ভার্ব, তার সঙ্গে আইএনজি হলো, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। প্রথমটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট, তারপরেরটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, তারপরেরটা হচ্ছে সিম্পল পাস্ট,
আর তারপরটা হচ্ছে পাস্ট পারফেক্ট। এবার আমাকে দেখতে হবে যে তাহলে আমার কোন আনসারটা কারেক্ট হবে। দে ওয়্যার প্লেইং, তারা যখন ক্রিকেট খেলছিল তখন বৃষ্টি পড়তে শুরু করলো, তাহলে আমার কোন টেন্সে হলো? পাস্ট কন্টিনিউয়াস। এটা হচ্ছে ওয়্যার, কারণ দে আছে বলে। মেন ভার্বের সঙ্গে আমরা কি অ্যাড করলাম? আইএনজি। সো দে ওয়্যার প্লেইং ক্রিকেট when it started to rain. এক্সপ্রেশনটা কি? যে পাস্ট অ্যাকশনটা ইন্টারপ্রেট হলো। কেন ইন্টারপ্রেট হলো? কারণ তখন বৃষ্টি পড়তে শুরু করলো, তখনও কিন্তু অনগোয়িং ছিল। এই অনগোয়িং ছিল বলেই আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা ইউজ করলাম। তারা ক্রিকেট খেলছিল, মাঝখানে ইন্টারাপ্ট হলো কিসের জন্য? তখন সেখানে বৃষ্টি পড়া শুরু করলো। He dash in this company for 5 years. 5 বছর ধরে সে কোম্পানিতে আছে। তার আমার কি কি অপশন আছে? অপশনগুলো যখন দেখবে 2 মিনিট সেগুলোকে খুব ভালো করে দেখবে, যে যেভাবে আমি বাদ দিচ্ছি সেভাবে বাদ দেবে। তারপরে যেটা আমার খুব কাছাকাছি মনে হবে যে আনসারটা হতে পারে, তখন গিয়ে সেই ব্ল্যাঙ্কে সেই ফিল আপটা করবে। তার আগে কিন্তু করবে না, তাড়াহুড়া করবে না। He dash in this company for 5 years. কি কি আমার অপশন আছে? has worked, তার মানে কি টেন্স এটা? প্রেজেন্ট পারফেক্ট। He is working. দাঁড়াও একটু দাঁড়াও, আচ্ছা না, ইজ ওয়ার্কিং হবে না, কারণ এখানে কোম্পানিতে 5 বছর ধরে কাজ করছে। আর ইজ ওয়ার্কিংটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। ওয়াজ ওয়ার্কিং, এই কোম্পানিতে সে 5 বছর ধরে কাজ করছে, চলছে, এখনো কিন্তু শেষ হয়নি। আর যেটা যদি এখনো কাজ করছে মানে এই মুহূর্তে সেটা হচ্ছে, তাহলে আমার কন্টিনিউয়াস হতো। এটা আমার হয়ে গেল হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। হ্যাজ হচ্ছে হি আছে বলে, আর ওয়ার্কটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। তাহলে হি হ্যাজ ওয়ার্কড ইন দিস কোম্পানি ফর 5 years. ওয়াজ ওয়ার্কিং কোনোভাবেই হবে না। এই অ্যাকশনটা পাস্টে শুরু হয়েছিল, বাট এখনো সেটা চলছে, রেলিভেন্ট আছে, সেজন্য আমরা প্রেজেন্ট পারফেক্ট ইউজ করলাম। এগুলো কি হয়? এগুলো যখন তোমার করতে থাকবে তখন অপশনগুলো বা যখন চেঞ্জ করবে তখন করতে করতে একটা আইডিয়া হয়ে যাবে। প্রথমেই হয়তো একটু মনে হবে যে এটাও হতে পারে বা ওটাও হয়তো হতে পারে, কিন্তু যখন আমরা সেন্টেন্সটা করবো বা বুঝবো এক্স্যাক্টলি সেন্টেন্সটা, এখানে কি সেই কাজটা পাস্টে যে শুরু হয়েছে কিন্তু এখনো সেটা চলছে, এখনো সেটা রেলিভেন্ট আছে। চলছে মানে কি কন্টিনিউয়াস না, কিন্তু তাই জন্য এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস বা পাস্ট কন্টিনিউয়াস হলো না। এখানে কিন্তু দুটোই ছিল, এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস ছিল, পাস্ট কন্টিনিউয়াস ছিল, সেখানে আমার হলো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। হি আছে বলে হ্যাজ হলো, আর পাস্ট পার্টিসিপল হলো হচ্ছে ওয়ার্ক। ওয়ার্ক হচ্ছে মেন ভার্বটা, তার সঙ্গে ইডি হচ্ছে পাস্ট পার্টিসিপল। বাই নেক্সট মান্থ, বুঝতেই পারছো পরের মাসে, আই ড্যাশ হিয়ার ফর 2 years। তো এটা নিশ্চয়ই যেই মুহূর্তে আমরা নেক্সট মান্থ দেখছি কোনোভাবেই কিন্তু এটা সিম্পল ফিউচার, সরি প্রেজেন্ট টেন্স কিন্তু হতে পারবে না। কি হবে? ফিউচারই কিছু হবে। তো এই ধরনের যে আইডিয়া গুলো বা এই ধরনের যে সিগন্যাল ওয়ার্ডস গুলো, এগুলো একটুখানি মনে রাখতে হবে বা দেখতে হবে কোনো সেন্টেন্সে আমার কোনো সিগন্যাল ওয়ার্ড আছে কিনা। ঠিক আছে? ধরো বাই নেক্সট মান্থ আই ড্যাশ হিয়ার ফর 2 years, তাহলে আমি সেখানে কি করব? একটা কি আছে আমার অপশন? ওয়ার্ক আছে, উইল ওয়ার্ক আছে, উইল হ্যাভ বিন ওয়ার্কিং আছে, অ্যাম ওয়ার্কিং আছে। তাহলে ওয়ার্কটা কি? সিম্পল প্রেজেন্ট। উইলটা কি? সিম্পল ফিউচার। উইল হ্যাভ বিন ওয়ার্কিং কি?
ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, যেহেতু এটা বিন আছে, এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে আমাকে দেখতে হবে তাহলে আমার কোনটা আনসার হবে, অপশন সি, will have been working here for 2 years, present, sorry, future perfect continuous, যেহেতু এটা নেক্সট মান্থ আছে। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস ইউজ ফর অনগোয়িং ফিউচার ডিউরেশন, এটা ফিউচারেও সেটা চলছে, 2 বছর ধরে কাজ করছি, নেক্সট মান্থও সেটা কন্টিনিউ করবে, সেজন্য আমরা এটাকে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস ইউজ করলাম। The train dash before we reach the station. কি কি অপশন আছে, leaves, had left, will leave, was leaving. The train leaves কোনোভাবেই হবে না, কারণ লিভসটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। কেন হবে না প্রেজেন্ট টেন্স, কারণ এখানে পাস্ট টেন্স আছে। একটা সেন্টেন্সে দুটো টেন্স এক্সিস্ট করতে পারে না, এখানে আমার অলরেডি এখানে পাস্ট টেন্স আছে। তাহলে will leave-টা কি, সিম্পল ফিউচার, was leaving-টা কি, পাস্ট কন্টিনিউয়াস, হবে না। তাহলে আমার কি অপশন থাকলো, আমরা সেশনে পৌঁছানোর আগেই ট্রেনটা চলে গেছে, লিভ করে গেছে। আমি আগেই বললাম লিভটা হচ্ছে আমার মেন ভার্ব, লেফট লেফট, লিভ লেফট লেফট, লেফটটা হচ্ছে পাস্ট টেন্স, এটা হচ্ছে আমরা পাস্ট পার্টিসিপল ইউজ করলাম, কারণ এটা আমরা পারফেক্ট ইউজ করলাম, পাস্ট পারফেক্ট ইউজ করলাম বলে এখানে হ্যাড হলো। হ্যাডটা হচ্ছে পাস্ট টেন্সের মার্কার। One past action occurred before another, মানে ট্রেনটা চলে গেছে তারপরে আমরা পৌঁছেছি, যেজন্য আমরা পাস্ট পারফেক্ট ইউজ করলাম। আচ্ছা, এটা দেখো, আই ড্যাশ আ মুভি রাইট নাও, এখানে সিগন্যাল ওয়ার্ডটা দেখতে হবে, কোনটা সিগন্যাল ওয়ার্ড, প্রেজেন্ট রাইট নাও। সিগন্যাল ওয়ার্ডটা আগেই বলেছিলাম যে কিছু যদি সেন্টেন্সে কোনো সিগন্যাল ওয়ার্ড থাকে এগুলো আমাদের দেখতে হবে। এখানে রাইট নাওটা হচ্ছে সিগন্যাল ওয়ার্ড, প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে, কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে একটু দাঁড়াও। আচ্ছা, তাহলে আমার কি কি অপশন আছে, ওয়াচ আছে, এখানে সিগন্যাল ওয়ার্ডটা আমাদের কিন্তু রাইট নাও, তাহলে ওয়াচ হবে না, ওয়াচ হচ্ছে সিম্পল পাস্ট, হবে না। কি আছে, অ্যাম ওয়াচিং আছে, উইল বি ওয়াচিং আছে, উইল বি হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস আর অ্যাম ওয়াচিং হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। যেহেতু রাইট নাও আছে সেহেতু সিটা হচ্ছে কারেক্ট আনসার। এটা সোজা, কারণ এক্সপ্রেশনটাও দেখবে তোমার লেখাই আছে অনগোয়িং প্রেজেন্ট অ্যাকশন, যে অ্যাকশনটা এখনো চলছে, আমরা এখনো মুভিটা দেখছি, এই মুহূর্তে দেখছি, অ্যাট দিস মোমেন্ট। এই কতগুলো ওয়ার্ড দেখবে, এই রাইট নাও, অ্যাট দিস মোমেন্ট, নাও, এগুলো হচ্ছে সিগন্যাল ওয়ার্ড টু ইন্ডিকেট দ্যাট দ্য অ্যাকশন ইজ গোয়িং অন, অ্যাকশনটা এখনো ওই মুহূর্তে চলছে। বেস করে সেন্টেন্সের উপরে বেস করে আমাকে দেখতে হবে যে আমি কোন টেন্সটা ইউজ করব, প্রেজেন্ট কন্টিনিউয়াস ইউজ করব নাকি পাস্ট কন্টিনিউয়াস ইউজ করব নাকি ফিউচার কন্টিনিউয়াস ইউজ করব, এটা আমাকে সেন্টেন্সের উপর ডিপেন্ড করে দেখতে হবে। এই সেন্টেন্সের একটা সিগন্যাল ওয়ার্ড আছে, কি সিগন্যাল ওয়ার্ড, টুমরো। টুমরোটা হচ্ছে সিগন্যাল ওয়ার্ড। টুমরো মিন্স আমার কোনোভাবেই কিছু একটা ফিউচার হবে, তাহলে
আমি কিভাবে এবার অপশনগুলোকে বাদ দেব? ফিনিশেস আছে, ফিনিশেসটা কি? সিম্পল প্রেজেন্ট, হবে না, হবে না। ইজ ফিনিশিং, হবে না, প্রেজেন্ট কন্টিনিউয়াস। তারপরটা কি আছে? উইল হ্যাভ ফিনিশড, আর এটা হচ্ছে কি? প্রেজেন্ট পারফেক্ট, হ্যাজ ফিনিশড। তাহলে টুমরো আমি কাজটা করব, তাহলে আমার কোনটা? এটা খুব সোজা অপশন, will have finished মানে ফিউচার পারফেক্ট টেন্স। এরকম ভাবে তোমাদেরকে অপশন গুলোকে বাদ দিতে হবে, কারণ কোনোভাবেই দেখবে যেখানে টুমরো ঋতু আছে, টুমরো আমার সিগন্যাল ওয়ার্ড, কোনোভাবেই আমার ফিনিশেসও হবে না, আবার ইজ ফিনিশিংও হবে না, আবার হ্যাজ ফিনিশডও হবে না, কারণ এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট আর এটা হচ্ছে আমার ফিউচার পারফেক্ট, যেহেতু আমার এই ওয়ার্ডটা টুমরো আছে বলে। সবসময় নট নেসেসারিলি যে একটা সেন্টেন্সে সিগন্যাল ওয়ার্ড এক্সিস্ট করবে, কিছু কিছু সেন্টেন্সে এক্সিস্ট করছে, তখন তোমাদের আইডেন্টিফাই করতে সুবিধা হবে বা চেঞ্জ করতে সুবিধা হবে। কিন্তু কোনো কোনো সেন্টেন্স যদি এক্সিস্ট নাও করে, তাও কিন্তু তোমাদের করতে করতে আইডিয়া থাকা উচিত যে আমার নিয়মগুলো কি কি ছিল, কনসেপ্টটাও যদি খুব ক্লিয়ার ভাবে থাকতে হবে, এতে আমি কোনোভাবেই যেটাকে ভুল না করে চেঞ্জ করতে ঠিক মতো পারি। কমপ্লিশন বিফোর আ ফিউচার টাইম মানে ফিউচার টাইমের আগেই আমি শেষ করে ফেলেছি, ফিউচার পারফেক্ট। They dash here, they dash here since morning. কি কি আমার অপশন আছে? আর ওয়ার্কিং আছে, ওয়্যার ওয়ার্কিং আছে, উইল ওয়ার্ক আছে, হ্যাভ বিন ওয়ার্কিং আছে। সকাল থেকে কাজ করছে, তাহলে কোনোভাবেই আমার উইল ওয়ার্কটা হবে না। উইল ওয়ার্কটা কি? সিম্পল ফিউচার। আর ওয়ার্কিং হলো তাহলে, ওয়্যার ওয়ার্কিং হলো তাহলে, আর হচ্ছে হ্যাভ বিন ওয়ার্কিং, সেটা এখনো Have been working. কাজটা কখনো শেষ হয়নি। গুড, হ্যাভ বিন ওয়ার্কিং, সকাল থেকে শুরু করেছে কিন্তু এখনো কাজটা শেষ হয়নি। তাহলে আমার এটা কোন টেন্সে হলো? হ্যাভ বিন ওয়ার্কিং, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। বিন হচ্ছে থাকবে পারফেক্ট কন্টিনিউয়াসে, কন্টিনিউয়াস থাকবে মানে হচ্ছে মেইন ভার্বের সঙ্গে আইএনজি থাকবে। আর প্রেজেন্ট কেন বললাম? এখানে হ্যাভ আছে বলে। ঠিক এইরকম ভাবে যদিও তোমরা সেন্টেন্সটা কোনো সময় লিখলে, এরকম ভাবে চেষ্টা করবে যে কি করে জিনিসটাকে ঠিক মতো করে নিজের এক্সপ্রেশনটা দেখতে হয়। তো তাহলে পরে দেখতে হবে যে আমার কোন ওয়ার্ডটা বা কোন জিনিসটা ঠিক মতো করে আমার কারেক্ট হবে, আমি কোনটাকে বাদ দেবো বা কোনটাকে বাদ দেবো না। যেটা আমি বললাম যেখানে আমার কারেক্ট আনসারটা কোনটা হবে হচ্ছে হ্যাভ বিন ওয়ার্কিং। কি এক্সপ্লেনেশন? কন্টিনিউয়াস শোজ অ্যাকশন কন্টিনিউইং ফ্রম পাস্ট টু প্রেজেন্ট, মানে সকাল থেকে আমি এটা বললাম, সকাল থেকে কাজটা করছে কিন্তু এখনো সেটা চলছে, প্রেজেন্টে এখনো সেটা চলছে, সকাল থেকে শুরু করেছে কাজটা, এই জন্য আমরা কি ইউজ করলাম? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই ছিল হচ্ছে এতগুলো এমসিকিউ। আমি আরেকটা সেন্টেন্স আরেকবার বলতে চাই। প্রথম থেকেই দেখবো, দাঁড়াও। এই সেন্টেন্সেতে যদি ধরো এখানে অপশন থাকতো
ডিড, এখানে তো প্রত্যেকটাতে আছে ফিনিশ, আমি যদি দিতাম একটা অপশন ডিড, আই ডিড মাই হোমওয়ার্ক বিফোর ডিনার, তাহলে কি সেন্টেন্সটা ঠিক হতো? না। সেই ক্ষেত্রে আমাকে তাহলে ডিড যদি থাকতো তাহলে আমাকে কিভাবে চেঞ্জ করতে হতো? আমাকে যেহেতু ডিড আছে মানে পাস্ট টেন্স আছে, এখানে আমাকে হ্যাড আনতেই হতো, যেটা আছে হ্যাড ফিনিশড, সেখানে যদি ডিড থাকতো, কেন বললাম ডিডের যে পাস্ট পার্টিসিপলটা ডু হচ্ছে আমার মেইন ভার্ব, পাস্ট টেন্সটা কি ডিড, পাস্ট পার্টিসিপলটা কি ডান, DONE। তোমরা এগুলো করতে করতে এগুলো তোমাদের মুখস্থ হয়ে যাবে, তখন আর দেখতে হবে না যে কি পার্টিসিপলটা আছে। এখানে সোজা ফিনিশ আছে, আমি ইডি যোগ করে দিলাম, পাস্ট টেন্সে হয়ে গেল, পাস্ট পার্টিসিপলও হয়ে গেল। কিন্তু যদি আমি ডু থাকতো বা ডিড থাকতো তাহলে আমাকে এখানে কি হতো? আই হ্যাড ডান হতো, যদি আমার ডু বা ডিড থাকতো। কারণ ডিড মাই হোমওয়ার্ক হবে না, এখানে যদি পাস্ট পারফেক্টলি রাখতে চাই তাহলে আমাকে কি করতে হবে? হ্যাডটা আমাকে রাখতেই হবে, কারণ হ্যাডটা হচ্ছে পাস্ট টেন্স মার্কার, আর সেই ক্ষেত্রে ডু এর যে পাস্ট পার্টিসিপল এটা হচ্ছে তোমার ডান। এই জন্য আই হ্যাড ডান মাই হোমওয়ার্ক বিফোর ডিনার, এই সেন্টেন্সটাও কিন্তু কারেক্ট সেন্টেন্স। যেরকম আই হ্যাড ফিনিশ মাই হোমওয়ার্ক বিফোর ডিনার, তার মানেটা কিন্তু একই দাঁড়ায় আই হ্যাড ডান মাই হোমওয়ার্ক বিফোর ডিনার, এটাও কিন্তু কারেক্ট আনসার। ঠিক আছে, নট নেসেসারি যে সব জায়গায় তোমাদের একই রকম ভার্ব থাকবে, একটুখানি কনফিউজিং ভার্ব দিতে পারে, যেখানে তোমাদেরকে নিজেকে বুঝে দেখতে হবে যে কোন ভার্বটা আমি বসাবো বা তার পাস্ট পার্টিসিপলটা কি হচ্ছে, সেন্টেন্সটা কোন টেন্সে থাকলে পরে কানে লাগছে না, একটা কানেরও ব্যাপার থাকে, যে আমি অনেক সময় দেখতে এগুলো করতে করতে আমাদের কানেই লাগবে যে এই হয়তো সেন্টেন্সটা হয়তো ভুল হচ্ছে, সেই ক্ষেত্রে তোমার সেইখানে কিন্তু আচ্ছা MCQ তো করলাম আমরা, তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে বা প্রশ্ন থাকে জিজ্ঞেস করতে পারো টেন্স সম্বন্ধে। মেইন যে ক্যাটাগরি যে টেন্স সেটা বুঝতে পেরেছো সবাই, প্রেজেন্ট পাস্ট আর ফিউচার। এবার প্রত্যেকটা টেন্সের যে সাবডিভিশনস সেগুলো বুঝতে পেরেছো। এই সাবডিভিশনস গুলো যখন করবে, আবারও বলছি সবসময় যে ফর্মুলাটা আমি বললাম সেটাকে একটা খাতায় লিখে রাখবে, যে ধরো আমি ফিউচার টেন্সের কথা বলছি, সিম্পল ফিউচার, আমার এখানে সাবজেক্ট উইল বা শ্যাল থাকবে, সরি এখানে কি আছে বলে এখানে শুধু উইলই হবে, আই থাকলে উইল বা শ্যাল হতো, উইল কাম হবে। আচ্ছা, ফিউচার কন্টিনিউয়াস মানে এখানে উইল থাকবে, তার সঙ্গে আমার বি থাকবে একটা ভার্ব প্লাস মেইন ভার্বের সঙ্গে আইএনজি থাকবে। পারফেক্ট টেন্সে কি বলেছি? একটা উইল থাকবে বা ইজ বা আর থাকবে বা হ্যাভ থাকবে, উইল আর এখানে আছে, ওখানে কি থাকবে? হ্যাভ কমপ্লিটেড, এখানে উইলটা থাকবে না। যেই মুহূর্তে আমি হ্যাভ কমপ্লিটেড দেবো এটা আমার ফিউচার পারফেক্ট হয়ে যাবে। যদি আমার সি থাকে তাহলে আমাকে হ্যাজ দিতে হবে, আর যদি দে থাকে তাহলে হ্যাভ দেবে। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে এখানে বিন থাকবে একটা, আর মেইন ভার্বের সঙ্গে একটা আইএনজি থাকবে। বোঝা গেল? সাবজেক্টের উপরে ডিপেন্ড করে সাবজেক্টের কি নাম্বার, নাম্বারটা হচ্ছে সিঙ্গুলার না প্লুরাল, তার উপরে বেস করে আমাকে সেই ভার্বটা, যে বি ভার্বটা, মেইন ভার্বটা বলছি না আমি, মেইন ভার্বের সঙ্গে তো আইএনজি বসাবে বা পাস্ট টেন্স বসালে বা পাস্ট পার্টিসিপল বসালে, আমি বলছি যেটা হেল্পিং ভার্ব, যেটা আমাদের অক্সিলারি ভার্ব, এটা ইজ, আর, হ্যাজ, হ্যাভ, ওয়াজ, ওয়্যার, উইল, শ্যাল, এগুলোকে সবকটাই বলা হচ্ছে অক্সিলারি বা বি ভার্ব। সেগুলো কিন্তু কার উপরে ডিপেন্ড করে দিতে হবে? সাবজেক্টের উপরে ডিপেন্ড করে দিতে হবে। বোঝা গেল?
এটা এই স্লাইডটা নিশ্চয়ই আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। টেন্সটা একটা টাইম অ্যাকশন দেখায়, কি কি আমাদের তিনটে টেন্স আছে, কি কি আমাদের সাব ফর্মস আছে। প্রত্যেকটাই কিন্তু 4টে করে সাবডিভিশনস থাকবে, সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। প্রত্যেকটাতে এই ডিভিশন গুলো থাকবে বেসড অন ডিফারেন্ট টেন্স। যেটা প্রেজেন্ট টেন্স সেটা সিম্পল প্রেজেন্ট, যেটা পাস্ট সেটা সিম্পল পাস্ট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এটা ফিউচার সিম্পল ফিউচার, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। বোঝা গেল? এইভাবে এই নিয়মগুলো বা এই রুলস গুলোকে মেনে চলে, এটা বললাম তোমাদের এমসিকিউ দিতে পারে এইভাবে, যে তোমাদের ব্ল্যাঙ্কটাকে ফিল আপ করতে বললো, বা তোমাদের একটা সেন্টেন্স বলে দিল, সেই সেন্টেন্সটাকে তোমাদের নতুন অন্য একটা টেন্সে চেঞ্জ করতে বললো। যদি আমরা না জানি কনসেপ্টটা, তাহলে আমরা কিন্তু চেঞ্জ করতে পারবো না। ঠিক আছে? কারো কিছু প্রশ্ন আছে? না ম্যাম। এইগুলো প্র্যাকটিস করবে, ফর্মুলা গুলো একটা খাতায় লিখে রাখবে, তাতে কিনা যে প্রত্যেকটা সাবডিভিশনস এর কিন্তু একই নিয়ম, শুধু কন্টিনিউয়াস টেন্সের আমার কি বাঁটকার। আরেকটা যেটা বলেছে, যেটা টিপস, যেটা আমি শেয়ার করলাম, যে কি টিপস আছে পরীক্ষার জন্য, আমার কি টিপস থাকা দরকার। একটা হচ্ছে সেন্টেন্সটাকে খুব ভালো করে পড়তে হবে, সেখানে আমার টেন্সটা কিভাবে কারেক্ট করব সেটা দেখতে হবে। সেকেন্ডটা হচ্ছে যে যদি আমি কোনো দেখি যে আমার অপশন গুলো কোনটা বেশি ক্লিয়ারলি অপশন আসবে, বা যেটা আমার কাছে মনে হচ্ছে খুব ঠিকঠাক, সেটা দেখতে হবে। আর প্রত্যেকটা যে ফরম্যাট গুলো, প্রত্যেকটা টেন্সের বা প্রত্যেকটা যে ফরম্যাট গুলো, সেগুলো কিন্তু প্রায়শই সেটাকে ফর্মুলা বিশেষ করে লিখে রাখতে হবে, তাহলেই কিন্তু টেন্সের গন্ডগোল হবে না। এই টেন্সের গন্ডগোলে কিন্তু আমাদের রাইটিং স্কিলে কিন্তু অনেক নাম্বার চলে যায়। যখন আমরা কথা বলি টেন্সটা গুলিয়ে ফেলি, অত সিম্পল প্রেজেন্টে বলা দরকার সেটা আমি হয়তো পাস্টে বলছি। তো সেন্টেন্সের উপরে ডিপেন্ড করে, সিচুয়েশনের উপর ডিপেন্ড করে আমাকে নির্ধারণ করতে হবে যে আমি কোন টেন্সটা ইউজ করব। বোঝা গেল? তোমরা কেউ লিভ করবে না, স্যারের ক্লাস আছে, ঠিক আছে? যদি কিছু প্রশ্ন থাকে জিজ্ঞেস করতে পারো। তাহলে আশা করো তোমরা বুঝতে পেরে গেছো সবাই টেন্সটা। এই টেন্সের বিভিন্ন রকমের এক্সারসাইজ হয়, ধরো শুধু যে প্রেজেন্ট টেন্সে থাকবে তা না, মেশানো থাকে অনেক সময় মিসেলেনিয়াস বলে, সেগুলো কিন্তু তোমরা প্র্যাকটিস করতে পারো। ঠিক আছে? আমি আজকের আমার ক্লাসটা এখানেই শেষ করছি। যদি কারো ডাউট থাকে আবারও বললাম জিজ্ঞেস করতে পারো।